ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ বাধাগ্রস্ত করতে নির্বাচন কমিশন অভিমুখে একটি রাজনৈতিক দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন। বুধবার দুপুরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষকর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনে রীতিমতো চিঠি লেখে। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এই ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোর্টের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও বলেন, তাপসের এই কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল। এই অভিযোগ কেউ তুললে কি ভুল বলা হবে? উল্লেখ্য, নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সামনে জড়ো হয়েছেন প্রায় ৩ শতাধিক জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।